বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি কিভাবে 3 মাসের ভিতরে বাছুরকে বেশি পরিমাণে দুধ খাইয়ে অনেক 6 মাসের বাছুর করে ফেলবেন আর কি 3 মাসের ভিতরে। তো যাক, বিস্তারিত আলোচনার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনার মূল্যবান কোনো মতামত বা যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভাই, রাখাল তো এই কারণে অনেকেই সাপোর্ট করে না আর কি, সাপোর্ট করতে চায় না বা একটা ভিডিওতে লাইক দিতে চায় না। তো গরিব মানুষ, পারলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাক, আজ থেকে বিস্তারিত আলোচনার বিষয় হচ্ছে যে আপনি কিভাবে 3 মাসের ভিতরে বাছুরকে বেশি পরিমাণে দুধ খাইয়ে 6 মাসের বাছুর করে ফেলবেন আর কি 3 মাসের ভিতরে, 90 দিনের ভিতরে। তো আসলে এটা কি করা সম্ভব? আসলে এটা করা সম্ভব না মোটেও। যদি এটা আপনি করতে যান, এটা হিতে বিপরীত হবে। আমার চোখের দেখায় প্রমাণ সহকারে আমি জানি যে অনেকেই দেখছি আমি বাছুরকে তার যতটুকু পরিমাণে দুধ খাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে দুধ খাওয়াইয়া বাছুর পরে লাস্টে পাতলা পায়খানা করতে করতে বা আমাশা হয়ে শেষ পর্যন্ত বাছুরটা মারা গেছে। তো আমরা সাধারণত যারা গাভীর খামার করি তাদের স্বপ্ন একটাই যে আমরা হয়তো দুধ বিক্রি করে মোটামুটি গরুর খরচটা বা নিজের খরচটা চালাই নিব। শেষ পর্যন্ত হয়তো 6 মাস পরে 7 মাস পরে বাছুরটাকে বিক্রি করে আমার ইনকামের টাকাটা বা লাভের টাকাটা আসলো। আবার অনেকে আছে যারা যদি ভালো বকনা হয় বাছুরটা, সেক্ষেত্রে ওটা দিয়ে আবার গাভী বানানোর স্বপ্ন দেখে। তো আপনার স্বপ্ন দুলিশ্বাত হয়ে যাবে যদি আপনি পরিমাণ ওর দুধের চাহিদা বা ওর দুধের পরিমাণ যদি না বুঝতে পারেন। তো আসলে আমি বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটাতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে। তো সাধারণত একটা বাছুর যদি আপনার হওয়ার পরে আমরা ওর বডি ওয়েট অনুযায়ী 1% করে অনেক সময় দেই আর কি দুধ। তো হচ্ছে কি, যদি বাছুরের ওজন 30 কেজি বা 40 কেজি হয়, 30 কেজি ওজনের বাছুরের জন্য 3 কেজি 3 কেজি হচ্ছে আপনার দুধ খাবে সে। আর যদি 40 কেজি হয় তাহলে সেক্ষেত্রে 4 কেজি খাবে আর কি। তো আছে অনেকে যারা চিন্তা করে যে হয়তো বা আমি এর চেয়ে বেশি দুধ খাওয়াইয়ে গরু বাছুরটাকে তাড়াতাড়ি বড় করে ফেলবো। হ্যাঁ, অনেক আছে। আমি এমন গরু দেখছি যে আমরা আমাদের নিজের হাতে বাছুর প্রায় 8 কেজি পর্যন্ত আমরা বাছুরকে দুধ খাওয়াইছি, কোনো সমস্যা হয় নাই। আপনার মনে রাখতে হবে যে আপনি বাছুরকে যত কেজি দুধ খাওয়াইতেছেন ও অত কেজি দুধ সহ্য করতে পারে কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখা গেছে আপনি 3 কেজি দুধ খাওয়ানোর পরে বাছুরটা সহ্য করতে পারতেছে না, ওর ওজন 30 কেজি আছে, ঠিক আছে, কিন্তু ও সহ্য করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি দুধে কমাতে হবে। কারণ ওকে যদি আপনি বাসায় রাখতে পারেন 3 মাস পর্যন্ত বা 2 মাস পর্যন্ত, এর ভিতরে সে যে কোনো সময় ঘাস খাবে, দানাদার খাবার খাবে, তখন আপনি ওকে দুধ কম দিলেও সমস্যা নাই। আর আপনার বাছুরকে যে একবারে স্বাস্থ্যবান বানায় তাড়াতাড়ি বড় করতে হবে এমন কোনো কথা নেই। যদি বাইসা থাকে সেই ক্ষেত্রে আপনার 6 মাস 7 মাস পরে তার দাম এমনিতেই 70-80 হাজার টাকায় বর্তমান বাজারে। আর যদি সেই ভালো জাতের গাভীর বাচ্চা বা বকনা বাচ্চা হয়ে থাকে তাহলে সেটা লাখের উপরেও হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে সেটা যে ও কতটুকু সহ্য করতে পারতেছে দুধ। তাহলে আপনি বুঝবেন কিভাবে সে কতটুকু সহ্য করতে পারবে। আপনি যখন একটা বাছুর প্রসব হবে সেদিন হয়তো বা আমরা শাল দুধ অনেকে আছে দেখি, এটা একটা ভুল ধারণা আর কি, যে আমি প্রথম অবস্থাতেই একবারে শুরুতেই যদি আমি 3-4 কেজি 5 কেজি শাল দুধ খাওয়াইতে পারি তাহলে আমার বাচ্চাটা ভালো একটা শক্তি পাবে, ওর গ্রোথ ভালো হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আসলে সেটা না। আপনি যদি একটা বাছুর প্রসবের পরে যদি ও সর্বোচ্চ ওকে প্রথম অবস্থায় আপনি 1 থেকে 1.25 কেজি বা 1.5 কেজি দুধ খাওয়াবেন। তা আপনি প্রাথমিক অবস্থায় ওকে 1 থেকে 1.25 কেজি দুধ খাওয়াবেন। এরপরে পরবর্তীতে ঘন্টা 2 বা ঘন্টা 3 পরে আবার 1 কেজি 1.25 কেজি দুধ খাওয়াবেন। আবার ধরেন আপনার আপনি এরকম 1 কেজি 1.25 কেজি করে প্রথম দিনে আপনি 2.5 থেকে 3 কেজি দুধ খাওয়াইলেন যদি ওর ওজন 30 কেজি হয়ে থাকে। তারপরে হচ্ছে যে আপনি পরের দিন যদি আপনি মনে করেন যে আপনি দুধ আরও বেশি খাওয়াবেন, তো সেক্ষেত্রে আপনি যদি দুধ আরও বেশি খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনার পরের দিন আপনি দেখা গেছে আরও 1 পোয়া পরিমাণ 250 গ্রাম পরিমাণ দুধ বাড়াই দিবেন। এভাবে আপনি আস্তে আস্তে ওকে আপনার অভ্যাস করতে হবে। আমি যেটা বললাম যে আমরা একটা বাছুরকে 8 কেজি দুধ পর্যন্ত খাওয়াইছি, মাশাআল্লাহ ওর কিছুই হয় নাই। তো যাই হোক, আপনার কথাটা হচ্ছে যে আপনি এরপরে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ওকে যদি 4 কেজি 5 কেজি দুধ খাওয়াইতে পারেন, ও যদি সহ্য করতে পারে সেজন্য বাছুরের জন্য ভালো হবে, বাছুরটা খুব দ্রুত বড় হবে আর কি। কিন্তু আপনি একটা বিষয় মাথা রাখবেন, সে ও সহ্য করতে পারতেছে কতটুকু আর আপনি দিতেছেন কতটুকু।
ও যদি সহ্য করতে না পারে, আপনার 4 কেজি দুধ খাওয়াইলেন, পরের দিন পাতলা পায়খানা করে সব একবারে শেষ। কিন্তু আপনি যে এই যে 3 কেজি করে বা 4 কেজি করে যে খাওয়াইলেন, ওর তো গ্রোথের জায়গায় আপনি যখন ও পাতলা পায়খানা করবে তখন আরো দুর্বল হবে, শরীর ঘাটতি হবে, বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, বা হেরা অনেক সময় দেখা গেছে আমাশা হয়ে বাছুর মারাও যেতে পারে। তো আপনি যখন একটা বাছুর মারা যাবে, যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আপনার যে আপনি দুধটা যে খাওয়াবেন বা খাওয়াইলেন, আপনি 3 মাসের ভিতরে, ইন্টারনেটে অনেকে বা ওই ইউটিউবে অনেকে ভিডিও দেয় যে 3 মাসের ভিতরে আপনার বাছুর হয়ে যাবে 6 মাসের বাছুর। ঠিক আছে, তো দেখা গেছে আপনার যদি এইটা করতে যায়, যদি আপনার বাছুরটা মারা যায়, তাহলে তো আপনার বাছুরটা কি হলো, 6 মাসের বাছুর হলো না, ওটা হাড্ডি হয়ে গেল, যে হাড্ডির কোনো দাম নাই, বা শুরু থেকেই আপনি একটা লস খেয়ে গেলেন। তো এই বিষয়গুলো সবসময় মাথা রাখবেন। আপনাকে কে কি বললো সে চিন্তা করে, বা ইন্টারনেটে ইউটিউবে কি বললো সে চিন্তা করে যদি আপনি কাজ করতে যান, আপনার এই বাছুরটা সহ্য করতে নাও পারে, তার সেটা সহ্য না হতে পারে। যেমন কি আমাদের একটা বাছুর ছিল, ও যদি 1 থেকে 1.25 কেজি, মানে সারাদিনে 1 থেকে 1.25 কেজির উপরে যদি দুধ খাইতো, ও সিরিয়াস পাতলা পায়খানা হয়ে যেত, ওর ফ্যাট ম্যাট ফুলে অবস্থা খারাপ হয়ে যেত। তো ওকে একবার মানে আমার মালিক বলতেছিল যে ওকে ফেলাই দাও, ও আর বাঁচবে না, মানে আমি এই খামারের আগে যে খামারে ছিলাম। তো আমি কি করলাম, ওর পেট মেট ফুলে গেছে, এরপরে দিয়ে আমি ওকে মানে বাজার থেকে ববি বেটাই না, ববি বেটটা খাওয়াই দিলাম, মানে ওর যা যায় অবস্থা আর কি। পরে মোটামুটি ববি বেট খাওয়ানোর আধা ঘন্টা পরে ও মানে প্রায় অনেকগুলো পায়খানা করছে, পায়খানা করার পরে ও উঠে দাঁড়ায় দৌড় দিয়ে চলে গেছে। এরপর থেকে আমি ওরে সারাদিনে 1 কেজি 1.25 কেজি দুধ খাওয়াইতাম। তো কি হয়েছে যে ওরে আমি যে কয়দিন দুধ খাওয়াইছি, মানে 1 কেজি 1.25 কেজি করে, দেখা গেছে ও 40 দিন 45 দিনের মাথায় দানাদার খাবার ধরছে। ধরার পরে দানাদার খাবার খাইতেছে, অল্প কিছু কিছু ঘাস খাইতেছে, একটু বুসি দিতেছি। এভাবে যখন ওর বয়স 7 মাস হয়ে গেছে, তখন মানে ও যখন ঘাস ধরছে, ওকে ঘাসের পরিমাণ বাড়াই দেওয়া হয়েছে, দানাদার পরিমাণ আস্তে আস্তে বাড়াইছি। বাড়ানোর পরে ওর গ্রোথ যেটা হয়েছে, ষাঁড় বাচ্চা ছিল। এরপরে 7 মাসের মাথায় ওই বাছুরের দাম 70,000 টাকা। তো এখন যদি আমি যদি ওই সময় যদি ওরে 3 কেজি খাওয়াইতে যাই, আর যদি বাছুরটাকে মানে হয়তো আল্লাহ নাকাজ করে বাছুরটা মরে যেত, তাহলে 1 পয়সা ওটার দাম নাই, ওটা হাড্ডি হয়ে যেত। তো বিষয়টা মাথায় রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। আর এর ভিতরে আজকের ভিডিওর ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখেন, আমরা অ্যান্সার দিয়ে চেষ্টা করব। তো ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আশা করি কিছুটা বুঝতে পারছেন। এই বিষয়ে আমি বাছুরকে নিয়ে আরও নেক্সটে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। বাছুরকে আপনি কীভাবে দুধ খাওয়াবেন, পিটারে খাওয়াবেন নাকি বালতিতে খাওয়াবেন নাকি বানে খাওয়াবেন, কোনটা ভালো, আমরা সব রকমের পরীক্ষা করছি, যেটাই ভালো রেজাল্ট পাইছি আমরা সেটাই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।